আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে এমন কে না চায় যে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে। আর এই অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। কিন্তু প্রশ্ন হলো, ফ্রিল্যান্সিং শুরু করতে আসলে কি কি প্রয়োজন? শুধু ল্যাপটপ থাকলেই কি হবে, নাকি এর পেছনে আরও অনেক প্রস্তুতি দরকার? আজকে এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় ধাপে ধাপে বলবো ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নাম্বার 1, সঠিক মানসিকতা। ফ্রিল্যান্সিং শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মানসিকতা। আপনার সঠিক মানসিকতা যদি না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেকেই ভাবে আজ কাজ শিখবো, আগামীকালকে থেকে আমি ইনকাম করা শুরু করব। কিন্তু বাস্তবতা হলো ফ্রিল্যান্সিং কোনো জাদু না, এটা একটা দক্ষতা ভিত্তিক কাজ। তার মধ্যে আমাদের কিছু স্টেপ অনুসরণ করতে হবে। নাম্বার 1, আমাদের বৈধ থাকতে হবে। নাম্বার 2, নিয়মিত শেখার মানসিকতা থাকতে হবে। নাম্বার 3, শুরুতে রেজাল্ট না পেলেও হাল ছাড়তে হবে না, আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। যে মানুষ ধৈর্য ধরতে পারে সেই মানুষই ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারে। একটি নির্দিষ্ট স্কিল। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের একটি দক্ষতা অন্যদের কাছে বিক্রি করা। ধরেন আপনার যে কোনো একটি দক্ষতা আছে যেটা অন্যদের প্রয়োজন, আপনি কিন্তু আপনার এই দক্ষতার মাধ্যমে অন্যদের উপকারও করতে পারেন এবং সেই থেকে একটি ভালো আর্নিংও করতে পারেন। আপনার স্কিল না থাকলে ফ্রিল্যান্সিং সম্ভব না। ফ্রিল্যান্সিং এর স্কিল অনেকে হতে পারে, তার মধ্যে জনপ্রিয় কিছু স্কিলের নাম বলতেছি। নাম্বার 1, গ্রাফিক্স ডিজাইন। নাম্বার 2, ডিজিটাল মার্কেটিং। নাম্বার 3, ভিডিও এডিটিং। নাম্বার 4, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। নাম্বার 5, কন্টেন্ট রাইটিং। নাম্বার 6, এসইও। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই 7টির যে কোনো একটি যদি আপনার স্কিল থাকে তো আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। একসাথে সব শেখার চেষ্টা করবেন না, একটি স্কিল বেছে নিন যেটাতে মাস্টার হবেন আপনি। যখন একটি দক্ষতা থাকবে আপনার, আপনি কিন্তু ওর উপর অনেক রিসার্চ করতে পারবেন এবং ওটাতে আরও অনেক দক্ষ হতে পারবেন। শেখার জন্য সময় ও প্র্যাকটিস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কিল শুধু শিখলেই হবে না, প্র্যাকটিস না করলে স্কিল কোনো কাজে আসবে না আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তো এর মধ্যে চলুন 3টা ধাপ দেখে নেই। প্রতিদিন সময় দিতে হবে এই আপনার স্কিলের উপর। বারবার যদি আপনার ভুল হয় আপনি আবারও করবেন যতক্ষণ না ডিজাইনটি অথবা আপনার স্কিলটি ভালো হচ্ছে। নিজের কাজ নিজেই রিভিউ করতে হবে। প্রথম অবস্থায় আপনি কিন্তু অন্যদের পাশে পাবেন না। আর আপনার যদি পরিচিত কেউ থাকে যে স্কিলটা আপনি শিখতেছেন সেটা উনি ভালো জানেন, তো আপনি ওনার কাছে পরামর্শ নিতে পারেন। একটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ আপনার প্রয়োজন হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার দরকার নাম্বার 1, একটি ল্যাপটপ বা ডেস্কটপ। নাম্বার 2, খুব হাই কনফিগারেশন না হলেও চলবে। প্রথম অবস্থায় আপনি লো কম্পিউটার বা লো বাজেটের ল্যাপটপ ব্যবহার করতে পারবেন। নাম্বার 3, আপনার কাজ অনুযায়ী হলেই যথেষ্ট, যাতে আপনার স্কিলটা আপনি সহজভাবে শিখতে পারেন। সাথে লাগবে ইন্টারনেট। আপনি ইন্টারনেট ছাড়া কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সেটা হতে পারে আপনার সিম নেটওয়ার্ক অথবা ওয়াইফাই নেটওয়ার্ক। স্টেপ নাম্বার 5, একটি প্রফেশনাল মেইল। ফ্রিল্যান্সিং এ প্রফেশনাল দেখা খুবই জরুরি, তাই নিজের নামে একটি জিমেল খুলুন যেটার দ্বারা আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন। এই মেল দিয়েই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস খুলবেন, ক্লায়েন্টের সাথে যোগাযোগও করবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আউটসাইড মার্কেট প্লেসে না কাজ করতে চান অথবা আপনার সময় লাগবে, এমন হলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার। এইসব সাইটগুলোতে আপনি আপনার অ্যাকাউন্ট করে একটি গিগ পাবলিশ করতে পারবেন। এইসব মার্কেট প্লেসে আপনি একটি অ্যাকাউন্ট করে আপনার স্কিলের গিগটি আপনি পাবলিশ করতে পারবেন, যেটার দ্বারা বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং কাজ দিতে পারবে। শুরুতে 1 বা 2টা মার্কেট প্লেসে ফোকাস করুন। প্রথম অবস্থায় সবগুলোতে আপনি ফোকাস করবেন না, তাহলে সব গুলিয়ে যাবে। আপনার প্রোফাইল হতে হবে সুন্দর, পরিষ্কার, স্কিল অনুযায়ী লেখা। আপনি যে স্কিলটা পারেন সেই অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা করে নেবেন এবং গিগগুলো পাবলিশ করবেন। কারণ আপনার প্রোফাইল আপনার অনলাইন সিভি, পোর্টফোলিও। ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে দেখতে চায় আপনি আসলে পারেন কি কাজটা, আপনি কি রকম কাজ করেন, আপনার কাজের ধরনটা কি। এই সব কিছু বাইরে বোঝার জন্য আপনার পোর্টফোলিও দেখতে চাবে। তাই সবাই পোর্টফোলিও তৈরি করে নেবেন। নিজের বানানো কাজ আপনি ওখানে রাখবেন। রিয়েল কাজ না হলেও প্র্যাকটিস স্বরূপ কোনো কাজ আপনি পোর্টফোলিওর মধ্যে রেখে দিবেন। তারপর সুন্দরভাবে সবকিছু সাজিয়ে নেবেন যাতে যে কেউ দেখলেই আকর্ষিত হয়। পোর্টফোলিও থাকলে কাজ পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ইংরেজি কমিউনিকেশন স্কিল। অনেকেই ভয় পায় ইংরেজিতে, কিন্তু সত্যি কথা হলো
পারফেক্ট ইংরেজি লাগবে না এই ফ্রিল্যান্সিং করতে, আপনার বেসিক ইংরেজি জানা হলেও হবে। ক্লায়েন্ট কি চায় সেটা আপনি বোঝাতে পারলেই হবে, এইটুকুই যথেষ্ট। পেমেন্ট নেওয়ার ব্যবস্থা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সারাদিনে যদি কাজ করি, আমরা যদি পেমেন্ট না পাই তাহলে কিন্তু সেই কাজে কোনো মূল্য নেই। তাই আমাদের পেমেন্ট ব্যবস্থা অনেক ভালো হতে হবে। বাংলাদেশ থেকে জনপ্রিয় পেমেন্ট মেথড পেওনিয়ার। আপনারা পেওনিয়ার থেকেও কিন্তু পেমেন্ট নিতে পারেন যদি বায়ারের ওখানে এটা সাপোর্ট করে। তো কাজ করার আগে এগুলো রেডি রাখবেন, নিয়মিত চেষ্টা ও ধৈর্য। শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফ্রিল্যান্সিং এ সফল হতে একদিন না, এক সপ্তাহ না, এক মাস যথেষ্ট না। আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করে যেতে হবে। হয়তো আপনি প্রথম অবস্থায় ইনকাম শুরু করতে পারবেন, কিন্তু আপনার স্কিল যত ভালো হবে আপনার ইনকামও অত বেড়ে যাবে। এটার জন্য আপনাকে সময় দিতে হবে, আপনাকে নিয়মিত চেষ্টা করতে হবে, প্রতিদিন শিখতে হবে এবং প্রতিদিন অ্যাপ্লাই করতে হবে কাজের জন্য। একদিন না একদিন ইনশাল্লাহ সফলতা আসবেই। তো বন্ধুরা, এই ছিল ফ্রিল্যান্সিং করতে প্রয়োজনীয় সবকিছু। আপনারা এগুলো যদি ফলো করেন, আশা করা যায় আপনি একজন ভালো মানের ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজই শুরু করুন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন স্কিলটি শিখতে যাচ্ছেন। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।